স্বাগত তোমাদের আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল। আজকে যেহেতু ইপসিতা বাড়িতে আছে, টিউশন নেই, তো সেহেতু আজকে সৌভাগ্যবশত ইপসিতার হাতের চা খাবো আমরা তিনজন মিলে বসে, কারণ বিশ্ব নেই, বিশ্ব গেছে টিউশনে। তো তিনজন বসে চা খেয়ে নিচ্ছি ইপসিতার ঘরে। এরকম কি বলবো, মুমেন্ট খুব কমই আসে আমাদের জীবনে। কারণ হচ্ছে সকালবেলায় তিনজন তিন রকম কাজে বেরিয়ে যাই, আর আমি একাই থাকি, একাই চাটা খেতে হয় প্রকৃতির সাথে উপভোগ করে। তো যাই হোক, আজকে সেই সৌভাগ্য জুটেছে যে আমরা তিনজন মিলে একসঙ্গে খেতে বসেছি। তো খাচ্ছি আর অনেক রকম গল্প করছি যে মেয়ে চা করলে তো বাবার সবসময় প্রশংসা করতেই থাকে, বারবার বলছে তোমার চেয়ে ভালো করেছে, তোমার চেয়ে ভালো করেছে। আর আমাকে বলছে তোমাকে এখন রিটায়ার্ড নিয়ে নিতে হবে আস্তে আস্তে। চাটা কিন্তু ইপসিতা বেশ ভালোই করছে। যাই হোক, আর ইপসিতাও তো তার সুনাম শুনে খুব কি বলবো আনন্দ উপভোগ করছে। তো সে একটুখানি পড়ছিল আর তাকে আমি অল্প নাস্তা খাইয়ে দিয়েছি, আর এখন সে চলে যাচ্ছে স্কুলে। আর যা গরম, প্রচণ্ড গরম, জানি না বাচ্চারা এত কষ্ট করে কি করে স্কুলে এতটা বাচ্চার মধ্যে থাকবে। তারপরেও নাকি শুনছি যে স্কুলের গ্রীষ্মকালীন যে ছুটিটা, সেই ছুটিটা নাকি আগামী সোমবার থেকে হতে চলেছে, জানি না কি হবে। আর এই যে এই কিউটের ডিব্বাটা হচ্ছে আমাদের বাড়ির সবার এনার্জি পাওয়ার মেশিন। ওকে দেখলে সবার মন অটোমেটিক ভালো হয়ে যায় আর সব কিছুতে এনার্জি বেড়ে যায়। তো ওর সঙ্গে হালকা খেলা করছি। ইপসিতা নেই, তারপরেও যেই বলছি আসো ইপসিতা আসো, করলে আসো, আর ওরকমই দৌড়ে চলে আসছে। এটা দেখে হাসিও পাচ্ছে, মজাও লাগছে। আর এই তো ওর সাথে খেলা করার পর আমি মোটামুটি রুমগুলো ক্লিন করে নিয়েছি। আমি রুম ক্লিন করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার রুম ক্লিন করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মোবাইল থেকে সেটা কিভাবে যেন ডিলিট হয়ে গেল, আমি কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, দেখো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একই কাজকর্ম, এই আর কি। আর এই দেখো ছেলের রুমটা গোছানোর পর আমি বারবার দেখি কি বলবো, আমার ডেকোরেশন আমাকে যেন খুবই ভালো লাগে, ওই জন্য আমি বারবার এসে এসে দেখছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আমি এই তো চলে এসেছি রান্নাঘরের কাজকর্মে। এবার রান্নাঘরে ঢুকে গেছি, আর এই যে আমি সজনা ডাঁটা অনেকগুলো হয়ে গেছিলো, তাই ছুলে কিছুটা রান্না করলাম আর কিছুটা রেখে দিলাম। রাখার প্রসেসটা বলি, আমি এটা একটা বক্সে রাখলে রাখতে পারতাম, কিন্তু বক্সের ভিতরে যে জলটা জমে যায়, সে জল জমে কিন্তু সজনা ডাঁটাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এভাবে ক্যারিতে ভরে ক্যারির গ্যাসটা সম্পূর্ণ বের করে দিয়ে একেবারে চিপসিয়ে যদি ফ্রিজে রাখা হয়, তাহলে ধনার পাতা এরকম জাতীয় সবুজ সবজি, তারপরে শাক, সবই কিন্তু সুন্দর থাকে, বেশ এক সপ্তাহ মতো সুন্দর থাকে, ফ্রেশ থাকে। এটা কিন্তু একটা প্রসেস ফ্রিজে রাখার, শাক সবজি রাখার। আর এই তো আমি রান্নায় চলে এসেছি। রান্না কিন্তু খুব একটা আহামরি রান্না করব না, যেহেতু রাত্রে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাব, তো সেই কারণে হালকা পাতলার, প্রচণ্ড গরম, হালকা পাতলা খাবারই আসলে ভালো। তো আমি এই যে কুমড়ার ভাজা করে নিলাম ডিম দিয়ে, আর এই যে সজনার ডাঁটা দিয়ে ডাল করেছি, আর খাবার সময় একটু ডিমটা ভেজে নেব। এই যা গরমের মধ্যে বেশ ভালোই হবে। তো চলো। তো এখন সন্ধ্যার সময় একটা প্রোগ্রামে এসেছি। এই তো একটা বোনের মেয়ের বার্থডে, আজকে বার্থডে সেলিব্রেট হচ্ছে। আর এটা কিন্তু আবিশার কি বলে সই সই সম্পর্কটা সবাই জানো অবশ্য, কাউকে কিছু বলার লাগবে না। তো সই দুই বান্ধবী এই দেখো দাঁড়িয়ে কি সুন্দর কেক কাটবে, তাই আবিশাও হতভম্বের মতো সবার দিক তাকাচ্ছে, যদিও কাঁদেনি একটু, কিন্তু তাকাচ্ছে আর ওর আম্মুর কোলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। আর এই যে কিউটি পাই, এর নাম হচ্ছে আলিনা।
আলিনা নামটা খুব সুন্দর। আর এই আলিনার আজকে হ্যাপি বার্থডে, সবাই ওর জন্য একটু দোয়া করে নিবে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন ওকে নেক পথে চলতে সাহায্য করে। তো যাই হোক, ওর বার্থডেতে কিন্তু আমরা সবাই খুব আনন্দ করছিলাম, আর আবিশাও ব্যতিক্রম না। সে তো বেলুন দেখে এত খুশি, আর প্রত্যেকটা বেলুনটাকে নিয়ে ফাটাবে আর কি। বুঝতে পারি না, সব বাচ্চারা ভয় পায়, কিন্তু ওই হচ্ছে বেলুন ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আরও যেসব বাচ্চাগুলো ছিল তারা বেলুন যখন ফাটাচ্ছিল তখনও কিন্তু খুব এনজয় করছিল ব্যাপারটা। তো যাই হোক, আরে দেখো গরমে আমরা কিভাবে বসে আছি, দেখে তো খুব হাসি লেগে গেল। তো যাই হোক, আসলে প্রচুর গরম, কিন্তু দেখো এসব নিজেদের মধ্যে আত্মীয়র ব্যাপার, না আসলেও হয় না, কিন্তু মনে হচ্ছিল না যে রেডি হয়ে আসি। আর এই সব রিচ খাবার তো খেতেও ইচ্ছা করছিল না, তাও কিছু করার নাই, আসতে। তো এটা তারপরের দিন, এই তো আমার একটা ঈদের ড্রেস ছিল হালকা সুতির, সেটা বের করে নিলাম, কারণ বলেছিলাম পরপর দুদিন অনুষ্ঠান, আর আজকে দুপুরের প্রোগ্রামে সুতি না পরে গেলে তো একেবারেই মরে যাব, এত গরম আর এত প্রখর রোদ। তো এই তো ইপসিতাও প্রায় রেডি, আমরা যত তাড়াতাড়ি পারি চলে যাব, কারণ হচ্ছে ইপসিতার আবার টিউশন আছে, আর ওর পাপারও একটা প্র্যাকটিস আছে, তো সে কারণে তাড়াতাড়ি। আর ওরও একটা ঈদের জামা, ঈদের স্যান্ডেল, সেটা দেখিয়ে দিল। তো এই তো আমি রেডি হয়ে গেছি, ওর পাপাকে বারবার বলছি চলো একসঙ্গে বেরিয়ে যায় তাড়াতাড়ি, না হলে সময় হবে না। আবার ইপসিতার খাওয়া দাওয়া করে সে রেস্ট নিয়ে আবার। তো চলে এসেছি আমরা বিয়েতে। তো বিয়েতে খাওয়া দাওয়ার পরে দেখছি বরযাত্রীর আগমন হয়েছে, আর এই তো জামাইয়ের গেট ঘিরে তার মানে বউয়ের ভাবি, ভাই, বোন সবাই তাদের গেট ঘিরেছে, টাকা আদায় করছে আর কি। আসলে এই জিনিসগুলো দেখতে খুব মজা লাগে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমরাও কিন্তু খুব এনজয় করেছি আমার দিদিদের বিয়েতে। তো যাই হোক, এটা ভালোই লাগে, তোমাদের কেমন লাগে বলবো। যাই হোক, আমি অনেকটা এগিয়ে গেলাম, আর বেশি বাড়াচ্ছি না, একটু একটু করে অনেক বেশি হয়ে গেছে। এখন তাহলে রাখি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।